বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম ছোট্ট একটা বিষয় নিয়ে। সেটা হলো, পৃথিবীতে দুইটা দল ব্যতীত যত দল আছে সব দলই এক একটা ফেরকা। তো এই দুইটা দলের মধ্যে একটা দল বিজয়ী হবে আর একটা দল ধ্বংস হয়ে যাবে। তো বিজয়ী দল কোনটা হবে এবং ধ্বংসপ্রাপ্ত দল কোনটা হবে, এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো সম্মানিত ভাই, দিন যত যাচ্ছে, পৃথিবীর সময় যত বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীতে ফেরকা তত বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীতে দল তত বেশি হচ্ছে। দিন যাচ্ছে, দল নতুন নতুন দল তৈরি হচ্ছে। তো সম্মানিত ভাই, সব শেষে দল দুটোই থাকবে, একটা হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। এখন শয়তানের দলে যারা পতিত হবে তারা তো নরকে চলে যাবে, আর যারা আল্লাহর দলে পতিত হবে তারা তো বিজয় লাভ করবে। এটা আসলে আমার কথা না, তো এটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা মাইদার 55 এবং 56 নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন, যদি কেউ আল্লাহর দলে থাকতে চায় তাহলে তার করণীয় কি, এবং যদি কেউ শয়তানের দলে থাকতে চায় তাহলে তার করণীয় কি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদম ক্লিয়ার করে দিয়েছেন। এবং যে দল ধ্বংস হবে এবং যে দল বিজয়ী হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আয়াতের মাধ্যমে যেন একদম পরিষ্কার করে বলেছেন। তো সম্মানিত ভাই, আসুন আয়াতটার একটু বিশ্লেষণ আমরা করি। এখানে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ আল্লাহর দলে থাকতে চায়, যদি কেউ বলে যে আমি আল্লাহর দলের লোক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন থাকলেন, অমাইয়াতা আল্লাহ, এক নাম্বার বন্ধু আল্লাহকে গ্রহণ করতে হবে, আল্লাহকে স্বীকার করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, কথার স্বীকৃতি দিতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে নির্দ্বিধায়। তাহলে সে অবশ্যই আল্লাহর দলে থাকতে পারবে। এরপর আল্লাহ বলেন অরসুলাহু, এবং যারা রসুলকে বন্ধু হিসেবে মেনে নেবে, যারা রসুলকে মানবে। এখন আল্লাহর রসুলকে যারা মানবে, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ইমানদার, দুনিয়ায় থেকে যারা আমানু থেকে পরিবর্তন হয়ে ইমানদারে অর্থাৎ মুমিনের রূপ নিয়েছে, ওই ইমানদারদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহ, তারা হবে আল্লাহর দল, তারা হবে আল্লাহর দল। আর তারা যদি আল্লাহর দল হয় তাহলে কি হবে, তারা আল্লাহর দল হলে আল্লাহ বলেন যে এই দলটাই বিজয়ী হবে। আর যারা আল্লাহকে মানবে না, আল্লাহ রসুলের সঙ্গ নেবে না, আর যারা মুমিনদের সঙ্গ ত্যাগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে তারা শয়তানের দল হবে এবং ওই দলটা একদিন ধ্বংস হয়ে যাবে। এখন আপনি কোন দলে থাকবেন? যদি আপনি মুমিনদেরকে মানতে চান, মুমিনদের সঙ্গ নিতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে মুমিন খুঁজে বের করতে হবে। এখন মুমিন কোথায় আছে? মুমিন কি সবাই? দুনিয়ার সবাই যদি মুমিন হতো তাহলে এত ফিরকা তৈরি হতো না। দুনিয়ার সবাই যদি মুমিন হতো তাহলে এত হিংসা, নিন্দা, ঘৃণা, মারামারি, ঝগড়া, ছিনতাই, লুটতারাজ এগুলো থাকতো না। তাহলে মুমিন সবাই না, তবে মুমিন আছে। মুমিন যদি না থাকতো দুনিয়া থাকতো না। এজন্য মুমিন কোথায় আছে, মুমিনকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা আপনাকে মুমিন খুঁজে বের করার জন্য বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এখন আপনি সেটা ব্যবহার করেন। এবং মুমিন কোথায় পাবেন? যেহেতু এখন আল্লাহ রসুল সরাসরি মোহাম্মদ রসুল্লাহ আমাদের কাছে নেই, তো সেহেতু তার মত অনুসরণ করে কে চলতেছেন, তিনি যেভাবে চলছেন সেভাবে এখন কে চলতেছেন মুমিনের রূপ নিয়ে, তাহলে এটা খুঁজে বের করার দায়িত্ব আমার এবং আপনার। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, সেটা হলো যে আল্লাহর দল ব্যতীত যদি অন্য কোনো দলে আমরা পতিত হয়ে যাই, তাহলে আমাদের বিপদগামী হওয়া ছাড়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা থাকবে না। এজন্য আসুন আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলমিনের দলে নিপতিত হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এবং আল্লাহ রসুল এবং মুমিনগণের বন্ধু হয়ে যাই, যাতে করে আমরা এই দুনিয়া এবং আখেরাতে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্তির ব্যবস্থা করে দিক। আমিন।